আজকে আমরা জলপাই মাখা খেয়ে আমাদের কান মুখ থেকে ধোঁয়া বার হয়ে গেছিলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তো আজকে মিনি ব্লগটা হচ্ছে আমাদের জলপাই মাখা। খাইতে এতটাই টেস্টি হয়েছিল, আর আমরা কিভাবে এটা বানিয়েছি তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো আমরা সবার প্রথমে জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে আমরা গ্যাসে একটু ভাপিয়ে নিব, কারণ ভাপিয়ে নিলে টকটা একটু কম হয় আর টেস্টিটা একটু বেশি হয়। তোমরা এইভাবে একদিন ট্রাই করো, সত্যি অনেক খেতে অনেক টেস্টি করে। তো সবার প্রথমে আমরা ভাপিয়ে নিলাম, দেখো কিভাবে ভাপাচ্ছি। তারপর এখানে আছে গুঁড়া লঙ্কা, মিট মশলা, চিনি, লবণ, আর দেখো ভাপিয়ে কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি আর আমার কয়জন বন্ধু বান্ধবী আমরা সবাই মিলে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এখানে দিচ্ছি লবণ, ওই যে বললাম যে গরম মশলা, মিট মশলা, চিনিটা একটু বেশি দিয়েছি কারণ একটু খেতে তাহলে একটু মিষ্টি মিষ্টি করবে। আজ এখন আমরা সবাই মিলে মাখছি, আর হাতগুলো কিন্তু আমরা ভালো করে ধুয়ে নিয়েছি। তোমরা ভাবো না যে আমরা হাতগুলো ধুয়ে নিই। তারপরে আমরা এগুলো নিয়ে যাচ্ছি ছাদের উপরে। আর রোদ্রুতে খেতে একটু ভালো লাগে, ঠান্ডার দিনে রোদ্রুতে বসলে একটু ভালোই লাগে আর খেতেও ভালো লাগে। তো আমরা সবাই মিলে ছাদের উপরে চলে আসছি। তো এখন আমরা খাবো, কারণ আমাদের আর সহ্য হচ্ছে না, কারণ আমার মুখ থেকে তো জল পড়েই যাচ্ছে। তো আমিও ফাইনালি বসে গেলাম খেতে। সত্যি খেতে এতটাই টেস্টি ছিল আর এতটাই ঝাল ছিল যে কি বলবো। তারপর এই যে আরেকজনকে আমরা ডেকে নিলাম, এক কোলেতে চলে আসছে, মনে হয় কোনো জন্মে এ খায়নিরও। খাইতে তো পারে না, তাও বলে সেই টেস্টি হয়েছে সেই টেস্টি হয়েছে। কতদিন থেকে যে জলপাই ছানা খায়নি, দেখো না কিভাবে খাচ্ছে। মনে হয় কোনো জন্মই এই মেয়েটা খায়নি। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবে।